হ্যালো বন্ধুরা, ঠান্ডাতে তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। কিন্তু আমরা এখন সন্ধ্যের সময় রেডি হয়ে দেবাদেবী দুজনে বেরিয়ে যাচ্ছি। তো এই ঠান্ডার কারণে কিন্তু আমি শাড়িটা পরে নিয়েছি। আর এটা কিন্তু মায়ের শাড়ি। কেমন লাগছে বলো তো? তো এর উপর একটা চাদর চাপাবো। তো রেডি হয়ে টয়ে নিচ্ছি, কারণ আবার ফিরতে হবে, কিছু আনার আছে। সেই কারণে আমরা কিন্তু এখন দুজনে বেরিয়ে যাব। তো দেখা যাক কি কি আনা যায়। তো চলো বেরিয়ে পড়ি। দেখো, বেরিয়ে তো গেছিলাম এক কাজে, হয়ে গেছে আর এক কাজ। তো নিয়ে এসেছি চাউমিন আর ফুচকা খেয়ে এসেছি পাপার জন্য চুরমুর। বাড়ি এসে শুনলাম যে পাপাও ফুচকা খেয়েছে, আন্টি খাইয়েছে। তো তোমাদের দাদাভাইকে বললাম চাউমিন খাও, আমাকে বলছে তুমি খাও। আমি খুব একটা চাউমিন পিওর নয়, মানে ভালোবাসি না। তো খুঁটে খাটে খাচ্ছি, কোথায় ডিম আছে, কোথায় এটা ওটা আছে, ওইগুলোই খাচ্ছি। তো তোমাদের দাদাভাইকে আমি খাইয়ে দিচ্ছি, ওনার ঠান্ডার কারণে উনি হাত বার করতে পারছে না। সেটা নয় গো, ফোন দেখবে না খাবে। তো ওনাকে খাওয়াতে গেছি, ওনার খাওয়ানোর মানে চাউমিনের মধ্যে সস পড়েছে, দেখো খেতে গিয়ে খাবে না। সস কেন, সস ইয়ে করে দাও। কত নাটক। তো সস ছাড়াই স্যালাড দিয়ে দিচ্ছি। ও মা, বা মা কালীর মতন এক হাত জিভ বার করে নিল খাওয়ার জন্য। তো দুজনে যেই কাজের জন্য বেরিয়েছিলাম, তোমরা দেখেছিলে যখন রেডি হয়ে বাইরে বেরিয়েছিলাম, মানে বাইরে যাব বলে বেরিয়েছিলাম, সেই কাজটা তো হয়নি, পুরো ভুলে গেছি। উল্টোটা গেছিলাম ঠাকুরের ফল মিষ্টি আনতে, সেগুলো কিচ্ছু হয়নি। কিছু ঘরের খাবারের কিছু হয়নি, উপরন্তু অন্য কিছু নিয়ে চলে এসেছি। আর এই যে শাড়িটা পারপিকো করতে দেওয়া ছিল, সেটা হয়ে গেছে বলে সেটা নিয়েই আসতে পেরেছি। আর সন্ধ্যের টিফিন দাদাভাই নিয়েছে, মানে তাড়াহুড়ো করে পুরো ভুলে গেছি যে গেছি এক কাজে, সেটা হলো না। আমরা গেছিলাম যেগুলো কিচ্ছু হলো না। দাদাভাইকে বলছি কী গো আবার চলো ঘুরে, বলছে না ঠান্ডায় আর হবে না, কালকে তুমি যেও। তো কালকে সকাল সকাল আমার অনেক চাপ পড়ে যাবে, কারণ একবার এই মার্কেট একবার ওই মার্কেট, বাজার হাট করতে নিজে হাতে, তো হাঁপিয়ে যাব। আর মায়ের এই শাড়িটা আমি কিন্তু আগের বছর বার্থডেতে পরেছিলাম, আমার বার্থডেতে ফার্স্ট ভেঙেছিলাম, ভেঙে পুজো দিতে গেছিলাম বার্থডের সময়। তো নাকি পয়লা বৈশাখে যায় কিছু একটা তো হবে, আগের ভিডিওতে দেখে থাকবে। আর আজকে পরলাম মায়ের শাড়ি, সচরাচর পরি না, তো মনে হলো পরে নিয়েছি। আর তোমাদেরকে আজকে ফাইনালি দেখিয়ে দেবো আমার বার্থডে গিফট, আমাকে কি শাড়ি দিয়েছে আর কী কী সাথে আছে সবটাই দেখিয়ে দেবো। তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলে এসেছি উপরের ঘরে। তো ফাইনালি আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে বার্থডেতে আমাকে কি গিফট বরমশাই দিয়েছেন। মানে এটা ধরে দিয়েছেন, আমি নিজে নিয়ে এসেছি। এবার জানি না কেন কি জানি আমাকে কালোতে ভীষণ টানছে। পুজোতেও একটা ব্ল্যাক নিয়েছি, সেটাও বিমল থেকে, আর এটাও নিয়ে এসেছি বিমল থেকে। তো শাড়িটা এতটা সফট, তোমাদেরকে দেখায়, যে তোমার হাতে ছিল না তাই তোমাদের দেখাতে পারিনি, আজকে জাস্ট পিকো করে এনে দেখো। তো এখন জানি না এটা জন্মদিনের দিন পরতে পারবো কি না। আর এটা না ব্লাউজ পিস, তো ব্লাউজ পিস কাটিয়ে রেখেছি, যদিও আমি বানাবো না তাই এক্সট্রা রেখে দিয়েছি। আর এটা পুরো পাটটা পড়বে। আর আঁচল কোথায় গেলি, এই যে আঁচল। আর এই যে পুরো আঁচলে এই কাজটা আছে। তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার বার্থডে গিফটটা। আর একটা হয়নি, আর একটা হয়েছে। তো এই যে সেই কুর্তিটা নিয়ে এসেছি, 3 পিস 2 পিস সবই দেখছিলাম, ওনার পছন্দ হয়নি, ওনাকে ভিডিও কল করে দেখানো হচ্ছিলো, লাস্টে এটা নিয়েছি। এটা আমার মানে এই কালার আমার নেই, পরেছি আগে বহু বছর আগে, কারণ বয়সটা অনেক হয়ে গেছে তো, তাই বহু বছর আগে পরেছি। আর এটা এখন জানি না এটা এটা পরবো কি ওটা পরবো জানি না, যেটাই পরবো তোমরা অবশ্যই দেখতে পারবে। আর একটা গিফট হয়েছে, ওটা এখন শেয়ার করব না, ওটা পরে থাক, একটু স্টকে থাক। তো এটা দেখাবো দেখাবো করে আর হয়ে ওঠেনি, এর জন্য ফাইনালি আজকে দেখিয়ে দিলাম। তো কেমন কি হয়েছে প্লিজ তোমরা জানিও, এইটার বিষয়ে ওটার বিষয়ে না। তো আজকে ব্লগটা দেখো, খুব বড় করছি না। কর্তামশায়ের আমি বেরিয়েছিলাম, পুরো ভিডিওটা দেখতে পাবে, দেখলে বুঝতে পারবে। খাওয়া দাওয়া অনেক কিছু হয়েছিল। আর এই যে
গিফট শেয়ার করে নিলাম। আর বার্থডের দিন কি হয় যদি পাই, মানে আশা আছে আর একটা দেবে, সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো আজকের মতন টাটা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি।